কথায় হয়তো অনেকে আসলে আগুন লেগে যাবে, অনেকে কষ্ট পাবে, আমাকে ক্ষতি করার চেষ্টা করবে, যেটা দীর্ঘ ১৬ বছর যাবত চেষ্টা করে আসছে, অনেকভাবে হয়েছিল। তো মূল প্রসঙ্গ এরকম যে ৩৬ দিনের জুলাই আন্দোলন যেটা ছিল, এতে সে একটা মিসাইলের কাজ করেছে ১৬ বছরের গঠনের। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষের শুভেচ্ছা। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো। সবার আগে বাংলাদেশ এই প্রতিশ্রুতি নিয়ে ৩১ দফা দাবি পূরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশনায়ক তারেক রহমান সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়া। তো এই বাংলাদেশ গড়ার পিছনে বিএনপির আপোষের নেত্রী, দেশ ও জনগণের মা বেগম খালেদা জিয়া অনেক দিন এই সরকারের, স্বৈরাচার সরকার আওয়ামী লীগ সরকারের অনেক অত্যাচার সহ্য করেও এখনও সেই বাংলাদেশের কথাই বলছে, যে বাংলাদেশ আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে পেয়েছি। ৩০ দিনের জুলাই আন্দোলনে যে গণহত্যা হয়েছিল, যে গণহত্যার আসামি যারা আমার ভাইয়ের রক্ত এখনও হাতে মেখে আছে, সেই সকল মানুষরা এখন নাম দিচ্ছে তারা বিএনপি কিংবা বিএনপি অনুসারী হয়ে তারা মাঠে নামছে। কেন ভাই, তোরা একটা দল করিস, ওই দলই থাক, সেটা আওয়ামী লীগ হোক, জামাতি হোক, জাতীয় পার্টি হোক, বিএনপি কিংবা অন্য কোনো এনসিপি হোক, তো তোরা এগুলি না করে কী করছিস? দীর্ঘ আন্দোলনের পর ১৬ বছরের কষ্ট শেষ করে আমাদের নারায়ণগঞ্জের একটি সন্তান, যে ছাত্র দলের সভাপতি ছিল, ২২ বছর পর নারায়ণগঞ্জের মাটিতে নিজের পরিবারের সাথে দেখা করতে সে ১৩ই এপ্রিল এসেছে। তা আমরা তার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তাকে। তো বিএনপির এক সময় এখনও তার অনেক জনপ্রিয়, তাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু তার নাম ভাঙিয়ে আওয়ামী লীগের দোসর, যারা আমার ভাইয়ের রক্তে হাত রঞ্জিত, সেই আওয়ামী লীগের লোকেরা, ক্যাডাররা, যারা আসামি, প্রকাশে আসামি, যারা জেল কেটেছে, যারা এখনও জুলুম করছে, ভবিষ্যতে করবে, এমন করে আমার ভাই জাকির খানের নাম নষ্ট করার জন্য তারা রাজপথে নেমেছে। তাকে অভিনন্দন জানানোর জন্য তারা বিএনপির নাম দিয়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ঢোল বাজনা দিয়ে তাকে অভিনন্দন জানাতে গেল। এর মানে তারা পরিষ্কার করছে যে বিএনপি এই সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলিকে লালন পালন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। এটা করে জাকির খানের নাম নষ্ট করার জন্য তারা রাজপথে নেমেছে। বিএনপিকে ভাবমূর্তি এত ক্লিন ইমেজ ছিল, তারা দিন দিন বিএনপির ভোট কমানোর জন্য আওয়ামী লীগ একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং করেছে, যে প্ল্যানিংয়ে নারায়ণগঞ্জকে ধ্বংস করার জন্য এখন জাকির খানকে বিক্রি নিয়েছে। জাকির খান করতে পারে নারায়ণগঞ্জের আইকন, আগেও ছিল, এখনও থাকবে। নারায়ণগঞ্জের অনেক মানুষের স্বপ্ন আছে, আশা আছে, অনেক অনুসারী তার আছে, অনেক ভক্তবৃন্দ আছে। কিন্তু ভক্তবৃন্দর মাঝে এই কদিন যে গত ১৩ তারিখ তাকে সংবর্ধনা দিতে গেল যারা, এর মধ্যে বেশিরভাগই দেখলাম আওয়ামী লীগ। হতে পারে সেটা আমাদের এলাকার ৫৮ ওয়ার্ড, নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সহ নারায়ণগঞ্জ জেলা জুড়ে তারা সবাই ফ্যান ফলোয়ার গিয়েছে। কিন্তু আওয়ামী লীগ পুরুষরা এই যে আমার ভাইয়ের নাম নষ্ট করার জন্য তারা রাজপথে নামলো, পাশাপাশি কত এরিয়ায় মানুষকে আবারও ভয় দেখালো যে ১৬ বছর আমরা যেভাবে তাদেরকে ভয় দেখিয়েছিলাম, হুমকি দিয়েছি, সন্ত্রাসবাজি করছি, চাঁদাবাজি করছি, তাদের এই সম্পদ লুণ্ঠন করছি ইত্যাদি ইত্যাদি, সেগুলি আবার চলমান থাকে। আবার এমনও শুনতে হয়, আমার নিজেরও শুনতে হয় ব্যক্তিগতভাবে, আমার কেউ নাকি হাত কেটে দিবে, পা কেটে দিবে, কিংবা হতে পারে রাজপথে নামতে দিবে না, আরও নানা রকম ভয়ভীতি, যেটা ১৬ বছর পেয়েছি এখন আবারও পাবো। তো আমার স্পষ্ট বক্তব্য এটাই যে ভাই, রাজনীতি করি, যে কোনোভাবেই হোক, একটা দলকে ভালোবাসি। আমি বর্তমান একটি দলের একজন কর্মী হিসাবে আছি। আমি আওয়ামী লীগ দূষর এবং আওয়ামী লীগের সন্ত্রাসী ছাড়া সবার দলের আমি একজন জনগণ। সেই জনগণ হিসাবেই বলতে চাই, ইনু সরকার সহ এই বিএনপি যারা আছে, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে স্বৈরাচারী আন্দোলনে যারা ছিল, তাদের সবাইকে তারা এই একটা এই প্ল্যাটফর্মে ইন্টারন্যাশনালভাবে হোক, দেশীয়ভাবেই হোক,
আমাদেরকে ভাবমূর্তি নষ্ট করার জন্য এই আওয়ামী লীগ দোসররা মাঠে নেমেছে। এখন আমার একটি ভাই জাকির খান সাহেবের নাম নষ্ট করার জন্য তারা নেমেছে। ভবিষ্যতে এমন ক্রমাগতভাবে সব জায়গায় ঢুকতে বিএনপিকে আগামী সরকার গঠন কোনো জায়গায় যেন সব বিএনপি না ধারাতে পারে, এই আওয়ামী লীগের একটি চক্রান্ত চলছে। সুতরাং সবাই সাবধান থাকবেন। প্রতিটা পাড়া মহল্লায় দয়া করে এই বিষয়গুলি ছড়িয়ে দিবেন যে এই ঘটনা ঘটছে, এই যে জায়গায় জায়গায় চাঁদাবাজি, লুণ্ঠন, লুটপাট চলছে, এগুলি সব আওয়ামী লীগ দোসররা মিশে করছে। তারা বিএনপি সহ এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে সারা বাংলাদেশে একটি চাষবাদ, চাঁদাবাজ এরকম কিছু একটা আখ্যায়িত করার জন্য তারা মাঠে নেমেছে। সুতরাং আমরা যদি এক না থাকি, যেমন সবাই এক থেকে এই 24-এর গণ অভ্যুত্থান হয়ে গেছে, ঠিক সেরকমভাবে এক থেকে আগামী বাংলাদেশ গড়ার জন্য প্রতিটা পাড়া মহল্লা সবাইকে এক থাকার জন্য দীর্ঘ আহ্বান করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।